আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রোল কিভাবে বানাতে হয়। এই রেসিপিটা খুবই সহজ এবং খেতেও খুবই টেস্ট। আমার কাছে তো খুবই ভালো লাগে। সিম্পলের মধ্যে এত ভালো একটা খাবার আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। তো এর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। আর ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। একটা মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তোমরা চাইলে চামচ দিয়ে করতে পারো যদি হাতের কাছে মিক্সারটা না থাকে। তারপর এখানে আমি 2 কাপ আটা দিয়ে দিব। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার হাতের কাছে ময়দা ছিল না, এর জন্য আমি এখানে আটাই ব্যবহার করেছি। আটা দিয়েও কিন্তু খুবই ভালো হয়। তো এটা আমি ভালোভাবে মিক্স করে নিব। খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনোভাবে এখানে দলা পেকে না থাকে। তারপর এখানে আমি একটু একটু পানি দিয়ে, মানে ঠান্ডা পানি দিতে হবে। একটু একটু পানি দিয়ে এটাকে আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দলা পেকে না থাকে। এর জন্য খুবই ভালোভাবে মিশাতে হবে। তো এই যে দেখো, আমি খুব আটা এবং ডিমটা খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ডিমের একটা স্মেল আসে, এর জন্য আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। 2 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা নাও ব্যবহার করো, মানে ডিমের স্মেলটা যারা সহ্য করতে পারো তারা এটা নাও দিতে পারো। তারপর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এটা ভালোভাবে মিশিয়ে আমি এটা এক সাইডে রেখে দেব 20 মিনিট বা 30 মিনিটের জন্য। মানে একটু বেশি সময় নিয়ে রাখলে আর কি ডোটা খুবই ভালো হয়। এর জন্য আমি এটা একটা প্লেট দিয়ে ঢেকে ভালোভাবে রেখে দিলাম। তারপর এখানে আমি ছোট ছোট পিস করে মুরগির মাংস কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে পাতার গুঁড়া, তারপর আদা রসুন বাটা, তারপর লবণ। তারপর এখানে ভালোভাবে দিয়ে দেব, মানে পরিমাণ মতো দিয়ে দেব সয়া সস। সয়া সস দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এর জন্য আমি এখানে সয়া সস ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা নাও করতে পারো, মানে একটু পানি দিয়ে এটা মিক্স করতে পারো, কিন্তু সয়া সস দিলে খুবই ভালো হয়। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে এটা আমি রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তারপর এই তেলটা আমি দিয়েছি, মানে আমি ওই মাংসগুলা ভেজে নিব। মানে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তারপর 10 মিনিট মাংসটা কিছুক্ষণ রাখার পর আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাংসগুলো দিয়ে দেব। আর মাংসগুলো হালকা ভেজে নিতে হবে, খুব বেশিও ভাজা যাবে না, মানে পুড়ে যেন না যায়। এর জন্য খুবই ভালোভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর মাংসগুলো ভেজে নিতে হবে। আর এই যে দেখো, আমি মাংসগুলো খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নেব আর মরিচ কেটে নেব। আমরা একটু ঝালটা কম খাই, এর জন্য আমি এখানে কমই মরিচ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তারপর ওই মাংসটার মধ্যে একটু পেঁয়াজ, তারপর একটু মরিচ, এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মানে একটু পেঁয়াজটা একটু গলিয়ে নেব, মানে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, এরকম করে নেব। তারপরে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে তিতোটা যেন না হয়। মানে আমি কিন্তু মাংস যখন মেখে নিয়েছি তখনও কিন্তু লবণ দিয়েছি, এর জন্য লবণটা পরিমাণ মতোই দিতে হবে। তারপর আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা তোমরা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো। তারপর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তোমরা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারো, মানে মাংস অনুযায়ী। তো তারপর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তারপর একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমি মাংসর মধ্যে দিয়ে দিব। মাংসর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিলে খুবই ভালো হয়, এর জন্য আমি এখন দিয়ে দেব। এটা দিয়ে খুবই ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, মানে পেঁয়াজটা একটু গলে যাবে তখন নামিয়ে নেব। তারপর এখানে আমি ফ্রাই প্যানটা আবার বসিয়ে ফ্রাই প্যান একটু গরম করে নিব। তারপর এখানে একটু তেল দিয়ে, একটুই তেল দিতে হবে। তারপর আমি একটা কাগজ দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মানে তেলটা। তারপর এখানে আমি মিশিয়ে রাখা বেটারটা আমি দিয়ে দেব।
আর এটা হচ্ছে খুবই ভালোভাবে মেশাতে হবে, মানে গোল করে গোল শেপ করতে হবে। আমারগুলো অত ভালো হয়নি। তো তারপর আমি এভাবে সবগুলো হচ্ছে রুটি ভেজে নেব, ভালো করে বেটারটা মিশিয়ে নেব। তারপর এখানে আমি 2 চামচ হচ্ছে আটা নিয়েছি। আমার সবগুলো হচ্ছে রুটি হচ্ছে বানানো হয়ে গিয়েছে। এর জন্য আমি এখানে 2 চামচ আটা এবং পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে আমি এই রুটির উপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে একটা ক্রিমের মতো হয়েছে, যাতে হচ্ছে আমি এটা ভালোভাবে লাগাতে পারি। এর জন্য মানে খুবই ভালোভাবে এটা মেশাতে হবে। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো তো আমার হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে, ওটা আমি রেখে দিয়েছিলাম। তো এই চিকেনগুলো দিয়ে এটা আমি হচ্ছে রোল বানিয়ে নেব। খুবই ভালোভাবে বানাতে হবে গোল করে। তারপরেই তো দেখো আমার সবগুলো রোল হচ্ছে বানিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে এখানে হচ্ছে আমি 4 চামচ হচ্ছে আটা নিয়েছি। তারপরে এখানে একটু পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে আমি হচ্ছে আবার বেটারটা হচ্ছে মিশিয়ে নেব। খুবই ভালোভাবে মেশাতে হবে, একটু বেশি করেই পানি দিতে হবে। মানে প্রথমবার যে বেটারটা বানিয়েছিলাম ওইটার মতোই বানাতে হবে। তারপর হচ্ছে আমি এখানে বিস্কুট হচ্ছে গুঁড়া করে নিয়েছিলাম। আমি হচ্ছে ওই বেটারটার মধ্যে হচ্ছে রোলটা মিশিয়ে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি এখন হচ্ছে একটা কড়াইয়ে হচ্ছে তেল গরম করে নিয়েছিলাম। সেই কড়াইয়ে হচ্ছে রোলগুলো ছেড়ে দিব। খুবই ভালোভাবে ভেজে নিতে হবে সবগুলো রোল। তারপরেই তো আমি সবগুলো হচ্ছে রোলগুলো ভেজে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো সবগুলো রোল আমার হচ্ছে রেডি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।